আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার কানে। কালকে আমাদের মধ্যে আপনি সম্পর্কের মধ্যে পরিচয় দাও। মাননীয় তথ্যমন্ত্রী আপনার সামনে যারা বসে আছে সবাই ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করে এবং বিভিন্ন নিউজ, ইলেকট্রনিক মিডিয়াম, প্রিন্ট মিডিয়ার সাথে, লোকাল প্রিন্ট মিডিয়ার সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত এবং সবাই বয়সে তরুণ এবং মুক্তিযুদ্ধের চেতনার উপরে এই ছেলেগুলা কাজ করার চরম ইচ্ছা আছে এবং প্রতিভা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় এরা কাজ করে, কিন্তু সঠিক ঠিকানা এবং সঠিক জায়গা না পাওয়ার কারণে এরা বিভিন্ন সময় হতাশায় ভোগে। এবং আমি অশোক কুমার সিংহরা এবং আমার পাশে দিল্লুর আছে এবং মুগু ভাই আছে, আমরা 3-4 দিন আগে মানে ঈদের মানে একত্রিত হওয়ার সুযোগটা কাজে লাগিয়ে আমি ওই জিয়া এবং নানকই যারা আছে এদেরকে বললাম ঠিক আছে একত্রিত করে দেবো এবং ওরা এই হিসাবে আপনার এই অনলাইন পত্রিকার শুভ যাত্রাতে এদের শুভ হয় এই হিসাবে আপনার বাংলাদেশের গণমাধ্যমের জগতে অনলাইন নিউজ পেপার হচ্ছে একটা নতুন সংকট। আমরা টেলিভিশন এবং খবরের কাগজ বা সাপ্তাহিক দেখতে অভ্যস্ত এবং খবরের সন্ধানে আমরা টেলিভিশন এবং খবরের কাগজের দিকে তাকিয়ে থাকি, সেখান থেকেই খবর সংগ্রহ করে। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে বা তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে আপনার তাৎক্ষণিক খবরের সঙ্গে থাকা জনসাধারণ পছন্দ করে এবং জনসাধারণ চায় সারা বিশ্বের সব ঘটনা যেন তার চোখের সামনে উপস্থিত থাকে এবং সেই তথ্য প্রযুক্তির এই মহাবিস্ময়কর বিজ্ঞানটা আমাদের গণমাধ্যমে কাজে লাগিয়েছে। অনলাইন গণমাধ্যমের অনলাইন পত্রিকার বা অনলাইন খবরের যারা উদ্যোক্তা তারা এই তথ্য প্রযুক্তির এই বিস্ময়কর বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে তারা তাৎক্ষণিকভাবে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে খবর সরবরাহ করছে। সুতরাং একটা ঘটনা ঘটে গেলে সেই ঘটনা জানতে যে সময়টা এখন লাগে আর কি, এখন অনলাইন গণমাধ্যমের জন্য বা অনলাইন পত্রপত্রিকার জন্য এটা আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারছি এবং এই যে সমগ্র বিশ্বের ঘটনা প্রবাহ একটা সাধারণ মানুষের হাতের মুঠোর ভিতরে 24 ঘন্টার জন্য নিয়ে আসা হয়েছে, এর জন্য অনলাইন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এটা তথ্য প্রযুক্তির এমনই গুণ যে আগে আমরা ধারণা করতাম যে জাতীয় পর্যায়ের বা আন্তর্জাতিক পর্যায়ের খবরাখবর ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত হবে, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আপনি একটা পল্লীতে বসে আপনি জাতীয় আন্তর্জাতিক সব ঘটনা আপনি 1971.com, news.com, 1971news.com এর মধ্য দিয়ে এখান থেকে বসেই আপনি বাংলাদেশের সব জনগণের কাছে তাৎক্ষণিকভাবে খবরটা পৌঁছে দিতে পারেন। এখন এটা ঢাকা কেন্দ্রিক এই খবরের দিকে তাকিয়ে থাকার দরকার আমাদের নেই। আমরা আজ এরকম আপনারা খেয়াল করেছেন যে কাঙ্গাল হরিণা কুমারখালীতে বসে গ্রামে বসে পত্রিকা ছাপাতে হবে এবং পত্রিকা প্রচারের জগতে গ্রাম থেকে প্রকাশিত পত্রিকার
পথিকৃৎ কিন্তু কাঙ্গাল হরিনাথ, এবং উনি 21 বছরের বেশি সময় এই গ্রামের পল্লী থেকে, অজ পাড়াঘাট থেকে উনি পত্রিকা ছাপান, এবং সেই পত্রিকা নিয়ে কলকাতার বিদগ্ধজনরা আলোচনা করতেন, এমনকি জমিদার সাহেবরা রাগান্বিত হতেন এবং তাকে অত্যাচার করার জন্য উদ্যত হতেন। সুতরাং আজকে 1971news.com সূচনার মধ্য দিয়ে জাতীয় অনলাইন নিউজ বা পত্রপত্রিকার জগতে নিজের জায়গা তৈরি করে নিল। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করব যে আপনাদের গ্রহণযোগ্যতা নির্ভর করবে বস্তুনিষ্ঠতার উপরে এবং আপনার সত্য ভাষণী। সুতরাং আপনারা কোনটা খবর নয়, কোনটা গুজব নয়, কোনটা মিথ্যাচার নয়, এই ব্যাপারটা আপনাদের বুদ্ধি, বিবেচনা, মেধা দিয়ে দক্ষতার সঙ্গে আপনাদের বেছে নিতে হবে। যদি সেভাবে বেছে নিতে পারেন তাহলে গুজব থেকে, মিথ্যাচার থেকে, অসৎ বা খণ্ডিত তথ্য থেকে দূরে রেখে সত্য ভাষণের উপরে দাঁড়িয়ে, বস্তুনিষ্ঠতার উপরে দাঁড়িয়ে যদি আপনারা অনলাইন 1971news.com-কে পরিচালিত করেন, তাহলে আশা করছি যে অল্প দিনের ভিতরেই বাংলাদেশে এই অনলাইন এই পত্রিকাটি আপনি জনগণের দৃষ্টি কাটতে সক্ষম হবেন। আমি আবারও বলব যে আপনারা এই মাটির প্রতি অনুগত থেকে, এই রাষ্ট্রের প্রতি অনুগত থেকে, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থেকে, গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি অনুগত থেকে, গণমানুষের ভবিষ্যৎ স্বপ্নের প্রতি অনুগত থেকে আপনারা বর্তমানের ঘটনা প্রবাহর প্রতি দায়বদ্ধ থেকে আপনারা খবর সরবরাহ করবেন। সেভাবেই আপনি জনগণের সেবা করবেন, গণতন্ত্রের সেবা করবেন এবং দেশের সেবা করবেন। মনে রাখবেন, আপনারা শেষ বিচারে বাংলাদেশের নাগরিক এবং শেষ বিচারে এই মাটির সন্তান। সুতরাং আপনাদের এই পত্রিকা সেই মাটি এবং দেশের উত্তরোত্তর অগ্রগতি সাধনের জন্য আপনাদের 1971news.com কাজে লাগবে। এই কামনা করে আমার বক্তব্য